খেলতে জানি, আমি দাবা খেলা খেলতে জানি, হাবিবুল্লাহ খেলতে জানি। খেলা হবে গান শুনিয়ে, লাভ হবে না বন্ধু। আমি বুঝতে পেরেছিলাম তোমরা প্রাচীনে যেতে বসে আছো, তার আগে দাবার চাল চলেছে। অনুব্রত বীরভূমে ফিরতেই ফের পুরনো সম্পর্কে পোড়া গন্ধ। বীরভূমে কান পাতলেই শোনা যায় অনুব্রত কাজল দ্বন্দ্বের কথা। এদিন কাজল শেখের একটি ভাইরাল ভিডিও ঘিরে ফের সেই দ্বন্দ্বেই পোড়া গন্ধ পাচ্ছেন রাজনৈতিকরা। আমি নদীর পানিগুলো পৌঁছে যাচ্ছিনি, লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি। আমি যে মানুষের জায়গা জোর করে দখল করেছে সেগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য এসেছি। কাজল শেখের এই মন্তব্য কাকে উদ্দেশ্য করে? ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক হতেই নিজেই নামলেন ড্যামেজ কন্ট্রোলে। এখন দেখছে বীরভূম জেলা একটা বাতাবরণ তৈরি হচ্ছে, অন্য ধরনের একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে কাজল কেষ্ট দ্বন্দ্ব। আমি বারবার আমাদের মাধ্যমে বলেছি কেষ্টমণ্ডল আমার অভিভাবক, তার হাত ধরে আমার রাজনৈতিক জীবনে পথ চলা শুরু, তার পরিবারের সদস্য আমি। গত বছর তিনি ছিলেন না, তার বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। সব হতে আমার সঙ্গে দূরত্বটা কোথায় আমি তো খুঁজে পাচ্ছি না। কাজল শেখের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে খানিকটা এড়িয়ে গেলেন অনুব্রত অনুগামী বলে পরিচিত করিম খান। না, সেটা ভুল। আমাদের মধ্যে একটা অনীহা ছিল এবং ওই লোকটার প্রতি এত শ্রদ্ধা বেশি আমাদের, যে ওই লোকটা জেলে যাওয়ার পর থেকে আমরা রাজনীতিকে কিছুটা ব্যাকে এসেছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমাদের জায়গায়। যে নানুরে একদা কাজলের দাপট ছিল, সেই নানুরেই অকথিত বাদশা এই করিম খান। অনুব্রত জেলায় ফিরতেই এলাকা দখলে নামে করিম। অনেকেরই মত করিম খানকে বার্তা দিতেই কাজলের এই হুঙ্কার। কাজল মুখে অনুব্রতকে অভিভাবক বললেও রাজনৈতিক মহলের মতে জামিনে অনুব্রত ফিরে আসায় পাড়া ভাতে ছাই পড়েছে। না হলে অনুব্রত ফেরার পরেও কেন অনুব্রতর অত্যন্ত ঘনিষ্ঠ করিম খানকে হুঁশিয়ারি কাজলের? বিজেপির দাবি পাককে হুলো বানানোর কাজ করানো হচ্ছে কাজল শেখকে দিয়ে। প্রথম মিষ্টি বিলি কাজল শেখই করেছিলেন, আর প্রথম হুমকি কাজল শেখই দেওয়া শুরু করলেন। তাহলে যে শেকল পড়া বাঘ, তাকে হুলো বানানোর কাজটা কাজল শেখকে দিয়ে করানো হচ্ছে। বেশি বাড়াবাড়ি হলে তাকে কিন্তু মেনি বানিয়ে দেওয়া হবে। 24 লোকসভায় অনুব্রত জেলে, এমনকি ভোটের প্রচারেও তেমন একটা দেখা মেলেনি অনুব্রতর ছবি। অনেকেরই মতে এই কাজলদের কাঁধে ভর করেই লোকসভায় বিপুল জয় ছিনিয়ে আনে তৃণমূল। সেই সঙ্গে এটাও প্রমাণ হয় অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের জেতা সম্ভব। তাই কি কাজলের এত দাপট? যদিও কাজলের মুখে এক, কাজে আর এক। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।